আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জুনাল ব্লগস এন্ড পেট লাভারের চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। তো এই বছর আজকে আসলে আমাদের নরসিংদী শহরে, আমার একটি বাসা হচ্ছে নরসিংদী সদরে, প্রথম এত কুয়াশা, শীতের যে একটা আগমনী বার্তা সেটা আজকেই প্রথম। এখন বাজে হচ্ছে সকাল 6টা 47, প্রায় 7টা। আসলে এত কুয়াশা আজকে হয়েছে যে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এত কুয়াশা হয়েছে যে কিছুই দেখা যাচ্ছে না, একটু সামনেই। আসছিলাম কবুতরগুলো উড়াতে, তো যা অবস্থা এখন মনে হয় না উড়ানো যাবে, আর একটু পরে উড়াতে হবে। কুয়াশাটা একটু কমলে। দুঃখিত, আমার নিজেরও আসলে হালকা ঠান্ডা লেগে গেছে কুয়াশায় বের হয়ে। এই যে কবুতরগুলো ডাকার ব্যবস্থা করে দিয়েছে, যে কারণ যেই কুয়াশা পড়ছে এখন টাইকা না দিলে আসলে বিপদ হবে। জাস্ট এই যে অনেক কুয়াশা, অনেক, একটু দূরে কিছু দেখা যাচ্ছে না, ওই যে দূরে কিচ্ছু দেখা যাচ্ছে না, এই যে গাছপালা কিছু দেখা যাচ্ছে না, প্রচুর কুয়াশা, প্রচুর। আচ্ছা, আর আসলে আমি আজকে ছোটখাটো কিছু আপডেট আছে। আপডেট হচ্ছে গিয়ে যে আমার এই কেস, যে আমার যে ফোস্টারিং কবুতর গুলো ছিল, বেশ এক্সট্রা যে কবুতর ছিল যেগুলো দিয়ে আমি ফোস্টারিং করতাম, একটাও নাই। এখানে প্রায় 20টার মতো কবুতর ছিল, এখানে 20টা। তারপরে যে এই কেজে এগুলোতে ছিল, এটাতে ছিল। তো আসলে কি হলো, আমার কবুতর গুলো আসলে হয় নাই, আলহামদুলিল্লাহ চুরি টুরি হয় নাই। আমি আসলে বর্তমানে যে খাবারের যে দাম, প্রচুর দাম, আর কবুতরের দাম অনেক কম, তাই ফুস্টারিং কবুতর আসলে রাখার আমার পক্ষে পসিবল না। তাই আমি ফুস্টারিং কবুতরগুলো গতকালকে শুক্রবার আমাদের নরসিংদীর যে স্থানীয় হাট, ওইখানে সব বিক্রি করে দিছি। আলহামদুলিল্লাহ মোটামুটি দাম পাইছি, খুব ভালোও না আবার খুব খারাপও না একবারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, এতগুলো কবুতর যে বিক্রি করতে পারছি। বাজারের অবস্থা আসলেই খুব খারাপ। হ্যাঁ, তবে ভালো মানের কবুতর নিয়ে গেলে কম বেশ করে বিক্রি করা যায়, একটু দাম কম আর বেশি। তো আমারগুলো বিক্রি করে দিচ্ছি আমি, প্রায় 25টার মতো সব মিলায় হবে আনুমানিক। মোটামুটি একটা দাম বিক্রি করছি। আর এই যে ব্রিডিং কবুতর এখন আমার বর্তমানে আছে হচ্ছে কি, যে 1 পেয়ার, 2 পেয়ার, এই যে আমার গলা কষা পেয়ার 3 পেয়ার, এই যে 4 পেয়ার, 5 পেয়ার, 5 পেয়ার কবুতর রাখছি। আচ্ছা, এগুলো একটু আপডেটটা জানাই। আচ্ছা, এটা হচ্ছে কি আমার মেন যে পেয়ারটা, রেড চেকার। এটার বাচ্চা গত 4-5 দিন আগে বিক্রি করে দিয়েছি। এই যে এটা মাদিটা, এটা নটটা। এটার বাচ্চা গত 4-5 দিন আগে বিক্রি করে দিয়েছি। তো এটা আবার আশা করি খুব শীঘ্রই ডিম দিবে। আর এটা হচ্ছে কি, এই যে এই পেয়ারটা হচ্ছে কি এদেরই বাচ্চা, আলহামদুলিল্লাহ এখন বড় হয়েছে। এটা নটটা, মাদিটা। এগুলো ডিম দিছিল, আসলে 2টা ডিমই দিছে, কিন্তু ফেলে দিছে। আমি ফেলে দেওয়ার কারণটা হচ্ছে কি, ওই দিন জ্বর আসছিল, যে জ্বরের দিন এই খাঁচাটা আবার উল্টা পড়ে গেছিল, পড়ে যায়, এই যে ডিমটা নষ্ট হয়ে গেছে। তারপর আরেকটা পারছে, তো আমি ফেলে দিছি, আর পারবে, সমস্যা নেই। আর এই গুগুর বাচ্চাগুলো বিক্রি করে দিছি, সাদা গুগুর। আবার ডিম পারছে সম্ভবত, আমি দেখি নাই, 2-3 দিন আগে বিক্রি করে দিছি এগুলো। হ্যাঁ, এই ডিম পারছে আলহামদুলিল্লাহ একটা। এইগুলো এখনো ডিম পারে না, এইগুলো অনেকদিন ধরে রেস্টে আছে। বাচ্চা, যেগুলোর বাচ্চা, এই দুটা বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে, এগুলোর পরে ডিম পারে নাই। বাচ্চা দুটা, এটা আমার এক্সট্রা ফিমেল মেলটা।
আসলে একটু খারাপই লাগতেছে, কবুতরগুলো বিক্রি করে দেওয়ার পরে পুরো কেজি আমার খালি হয়ে গেছে, অনেক দিন ছিল। আর এইখানে যে আমার গলা কষা পেয়ারটা দেখাচ্ছি, প্রচুর শীত করছে আজকে, প্রচুর। এই গলা কষা পেয়ারটা, ওর দুইটা বাচ্চা আছে, বুঝতে পারছে না কেন, কালার টালার। আর এইখানে সবজি পেয়ারটা, আবার সবচেয়ে বড় কবুতর যেগুলো, এগুলো ডিম দিছে, জমছে। আনফরচুনেটলি এর আগে 2বার ডিম দিছিল, প্রথমবার ডিমে নষ্ট হয়ে গেছে, দ্বিতীয়বার বাচ্চা একটা ডিম দিছিল, তাই আমি চাইলে দিছিলাম, কিন্তু ওই কবুতরটা খাওয়াই নাই, নষ্ট হয়ে গেছে। এবার এগুলো নিচে রাখি, দেখা যাক। আর এইখানে যেই আমার, এটা আমার বাসার বাচ্চা, রেড চেকার মাদি, আর মিলি নর, এটার বাচ্চা হয়েছে। তো এটার বাচ্চা কি আসলে মিলি হবে না রেড চেকার হবে আমি জানি না, যাই হোক সমস্যা নেই, দেখা যাক কি হয়। এই যে আচ্ছা, আরেকটা আপডেট ছিল, সেটা হচ্ছে দেখাচ্ছে আপনাদের, কুয়াশা মনে হয় আস্তে আস্তে আসলে বাড়তেছে আমার কাছে যেটা মনে হচ্ছে। আচ্ছা, আপডেটটা হলো এইখানে যে আমার ইয়েগুলো আছে, পাখিগুলো আছে, অনেকদিন হয় আপনাদের সাথে আসলে শেয়ার করা হয় না। এই যে আমার যেই ফিন্স, জ্যাব্রা ফিন্স পাখিগুলো আছে, এগুলো একটু শেয়ার করি আপনাদের সাথে। এগুলো সম্ভবত কয়েকটা ডিম দিছে, আমি তো আসলে এইভাবে চেক করা যায় না, এটা একটু ব্যাক সাইড। এই যে এখানে ডিম দিছে 3টা, আর 3টা দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে না, ডিম দেয় নাই। আসলে আমি খুব ভালো রেজাল্ট পাচ্ছি না এগুলোতে, কি বলে, কলোনিতে। আর আজকে একটু কাজ আছে অনেক। যেটা হচ্ছে একটা আমার গত বছরের পাল্লা খাঁচা, এটা আমি বাসায় খাঁচা কেটে বানিয়েছিলাম, তো আরেকটা পাল্লার খাঁচা বানাইতে হবে বছর। তো এই ছিল এখানে আপডেট, পরে ইনশাল্লাহ আমার ফ্লাইং কবুতরগুলো আপডেট জানাবো আপনাদের। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।